হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়েছি। তো এই যে দেখেন, আপনারা দেখে পাইতেছেন যে এটা বিরা সামাই, আসলে তো সামাই না, এটার নাম হলো ফেনি। আর এটা বানান খুবই সহজ। আর এটা বানানোর জন্য কি কি বস্তু লাগে এই ভিডিও দেওয়া আছে। দেখেন, আমি সেমাইটা প্রথমে যে ভাঙে নিই, তার মানে বেশি একটা বিরা তো আমার একটা বিরা পুরো তো দেওয়া যাবে না, সেই জন্য ভাঙে নিতেছি। তো এর মধ্যে 250 গ্রাম আমি বিরে নিয়েছি, ফেনি নিছি। আর 250 গ্রাম ফেনি, 1 লিটার আমি গাখির নিছি। তো গাখির আপনার যদি কম থাকে পানি ব্যবহার করা হবে না, অসুবিধা নাই, কিন্তু আমি গাখির দিয়ে বেশি ভালো লাগে। তো আর পোলা পানিও ভালো পায় না, হ্যাঁ আমি গাখির দিয়ে বানাইতেছি। তো আনের যাবার সুবিধা হিসেবে বানায়েন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তো প্রথমে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো দেখেন, এই বানানোর জন্য এই যে দেখেন 1 লিটার গাখির নিছি। তো গাখিরটা আমি অল্প গরম করে নিছি। এই যে দেখেন, এখানে গাখিরটা ঢেলে দিতেছি। আর অল্প গাখির আমি রেখে দিব, তার মানে কাস্টার্ড পাউডার মিলে নেব তার জন্যে। তো বানান শুরু। দুধ উবালাইছে, ভালো করে দুধটা গরম করে নিয়ে নেবো। তারপরে এই যে দেখেন চিনি আমি 1 বাটি নিছি, কিন্তু 1 বাটি দিনে 1 বাটির কম দিছি। মিঠাটা অল্প কম খাই আমরা এই হিসাবে। তো চিনিটা আপনারা যে হিসেবে খান ওই হিসেবে চিনিটা দিবেন। কিন্তু মিঠার মধ্যে দেখেন আমরা নমকটা খাই না, মিঠার মধ্যে বেশি ব্যবহার করি না, নমকটা খালি গ্যাস হয়, সেই জন্যে। এই যে দেখেন, আমি আবার অল্প খানিক গাখি থিয়া দিছিলাম, এখানে দিয়ে আবার এই যে কাস্টার্ড পাউডার দিয়ে আর বানামু। আমি অন্য তরিকাত বানামু, তো সেই জন্যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমাদের 2 চামচ কাস্টার্ড, 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার নিছি। আর এই কাস্টার্ড পাউডারে যে আমি কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়া, নারিকেল পিস্তা সব দিয়ে এই পাউডারটা আমি বানিয়ে নিছি, ফাইন পাউডার। আর এই যে কাস্টার্ড পাউডারও মিলান আছে, সেই জন্য দেখেন আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে যে মিলাইলাম। আহান দিয়ে এই যে দুধ আমার দেখেন গরম হয়ে গেছে। ওর মধ্যে বাদাম টাদাম আছে, সেই জন্য এর মধ্যে বাদাম অল্প কম করে দিলাম। দেন কাজু বাদাম পিস্তা এসব দিলাম। আর অল্প যে চিনিটা গলার জন্যে করা নেবো। চিনিটা ভালো করে করে জাল করে নিই। চাল করার পরে এই যে কাস্টার্ড পাউডার যে মিলাইলাম, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেনাকবো উপরে থেকে। এই যে দেখেন, এইরকমভাবে অল্প অল্প করে দিলে হারে না ধরবো না, তাহলে গুটলি আসা যাবে না। যদি গোটা ধরে না তাহলে সে এইটা ভালো হবে না, নাস্তাটা বেশি আঙ্গের ভালো হবে না। সেই জন্য অল্প অল্প করে এই যে দেখেন দিলাম। এই দেন কালারটা দেখেন কত সুন্দর কালার হলো, উলদা কালার হয় কাস্টার্ড পাউডারটা দিলে। আর এটা না আইসক্রিমের মতো, যে কুলফি আইসক্রিম রাবড়ি যেরকম স্বাদ আসে, হেবা স্বাদ আসে, এইটাও বাসনাটাও সেরকম ভালো। সেই জন্যে আমি আজকে এই তরিকাত বানাতেছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বানায়েন। আর এই যে দেখেন ভালো করে এই যে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে এই যে দেখেন দুধটা গাঢ় হলো। আগে অত গাঢ় বানানো যাবে না, কিন্তু আমরা ক্ষীর বানাবো, সেই জন্য অত গাঢ় বানাবো না। আর দেখেন, আমি এর মধ্যে অল্প পানি আমি ব্যবহার করি নি, কে পানি দিয়ে নেই, খালি গাখির দিয়ে বানাইতেছি। আর আপনাদের যদি গাখির কম থাকে তে পানি অল্প কিছু মিশিয়ে দিবার পারবেন, দিয়েন। আর খালি গাখির আমার কাছে আছে, তো খালি গাখির দিয়ে বানালে কি বস্তুর স্বাদ লাগে বেশি, সেই জন্য আমি পানিটা ব্যবহার করি না বেশি। আর আপনাদের যদি কম গাখির থাকে তাহলে দিবার পারবেন। এই দেখেন, নারিকেল আমি ভালো করে করে নিছি, কাদ্দুকুচ করে নিছি। তো নারিকেল কুচি দিলাম খানিয়ে। এই দেখেন, এখানে এই যে দেখেন কত সুন্দর দিয়েছে, মিঠাই সব কিছু ঠিক আছে। এই যে দেখেন, এটা আপনাকে দেখালাম টেক্সচারটা কীরকম হয়। এই দেখেন এখানে আর উপরে থেকে এই যে সেমাইটা যে দেখেন, আঙ্গের এই যে সেমাইটা ভাজা লাগে না, ওই ভাজাই থাকে বস্তুটা, খালি আঙ্গের দিয়ে বানান লাগে। যে দেখেন, এটার বানান আসলে তো এই তরিকাতে বানান লাগে, তাহলে এই সেমাইটা বেশি ভালো লাগে। দেখেন রেসিপি রান্না করে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন, আর চ্যানেলটা আগে বাড়ায় দিবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আমি জানি আরও জানি ভালো ভালো রেসিপি জানি আপনাদের জন্য আনবার পারি, আমি চেষ্টা করবো আনার জন্যে। তার জন্য বেল আইকনটা দাবায়েন, আমার চ্যানেলকে সাপোর্ট করেন আপনারা। এই দেখেন, আর এটা যে দিবেন সেমাইটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে সেমাইটা ভাঙে যাবো, গলে যাবো গা। আর এটা ফট করেই টাইম লাগে না এই বস্তুটা অতি অল্প টাইমেই দেওয়া জায়গায়, সেই জন্য গাখিরটা ভালো করে পাকায় নিয়ে রাখবো। তারপরে এই
সেমাইটা দেন আগে, এই যে দেখেন অল্প দিয়ে হারে খালি অল্প যে নাড়াচাড়া করলাম, বেশি করা যাবো না, অল্প ফার্স্টে যা করা হার নাগে অল্প করবেন, তারপরে যে মিঠাইটা রান্না করে যে হিসেবে কেন হে হিসেবে দিবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান দিবেন, দেখেন পোলাই পানেও খাবো, আর যে বাতে স্টিম মাছ বানালে তাকে যদি খেলেন তারা আর একবার এসে আপনার কাছে খোঁজ করবো যে বস্তুটা কীভাবে বানাইছেন, আপনার কাছে শিখার জন্য চেষ্টা করব। দেখেন আর সেমাই এই যে দেখেন বেশি টাইম লাগে না, 10 মিনিটের ভিতরে আগে এই যে ইডো সেমাইটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আর বেশি আমি ভাঙ্গাও দিনে, বেশি ভাঙ্গা দিলে কি বস্তুটা আরও গলে যাবো, যে আমার নামে নিয়ে আসছিলো অল্প খালি আমি ভাঙছি ভাঙ্গে যে দেখেন দিলাম। দেখেন এই জাঙ্গের রান্না হয়ে গেছে গা, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এর উপরে আপনি কাজু বাদাম কিশমিশ পিস্তা যা আছে যদি পারেন উপরে তিনি দেন, দিলে গেলে আরও ভালো দেওয়া যাবো। এই যে দেখেন আগের সেমাই বানানো হয়ে গেছে গা, কীরকম লাগলো কমেন্টে জানায়েন, আর কার কার দেখে খাবার বলছে তাও কমেন্টে জানায়েন। তো আমরা তো দিব না, দিবার তো পারবো না, আপনারা বাড়িতে বানাইয়ে খায়েন। আর এই যে উপরে এই যে আমি কাজু বাদাম বাদাম কাইটে নিছি, তো অল্প অল্প করে এই যে উপরে এই যে দিলাম। দেখেন উপরে এই বাদাম পিস্তা অল্প অল্প করে উপরে দিবেন, দিলে খেলা এই যে দেখেন সুন্দর কালারটাও সুন্দর হয়েছে, আর বানানো বড়ি আছে। খায় আপনারা তো খাবার পাবেন না, আপনাকে কয়েকের মধ্যে আপনারা বানায় খায়েন। আর ইডো চ্যানেলটা শেয়ার করে দিয়েন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলেও বারবারই করতেছি। তো আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।